আজ দেখব এর অপরূপ সৌন্দর্য। যারা প্রকৃতি এবং ঘুরতে পছন্দ করেন তাদের জন্য অসাধারণ একটি জায়গা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি চলে এসেছি বান্দরবনের মেঘলা ঘুরতে, সাথে আপনাদেরও নিয়ে এসেছি। তো তার আগে গতকাল আমি শেয়ার করেছিলাম আমরা একটি হোটেলে উঠেছিলাম। তো আমরা এখন বান্দরবন হোটেল থেকে রুমটা ছেড়ে দিচ্ছি। তো আজ আমাদের বান্দরবনের শেষ দিন। তো আজ আমরা মেঘলায় যাব। তার আগে আমরা হোটেলের রুম থেকে বিদায় নিয়ে নিলাম। তো এখানে আমি এবং আমার ছেলে অপেক্ষা করছি আমার বরের জন্য। তো আমার বর টিকিট কাটতে গিয়েছে। তো এখান থেকে আমরা সোজা চলে যাব মেঘলার উদ্দেশ্যে। আশা করছি আমার সাথে আপনারাও মেঘলার সৌন্দর্য উপভোগ করবেন। এই মুহূর্তে যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আজ নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো আমরা এখন মেঘলায় চলে এসেছি। প্রথমেই আগে টিকিট কেটে নিয়েছি। তো এখানে টিকিট কেটেই ঢুকতে হয়। তো মেঘলায় ঢুকতে হাতে ডান পাশে রয়েছে একটি মসজিদ। তারপর আমরা সোজা রাস্তা দিয়ে একটু নিচে নেমে যাচ্ছি। মেঘলায় আমরা আগেও দুবার এসেছি। প্রথম যখন এসেছি তখন কিন্তু এত উন্নত ছিল না, একদম আমার ছেলে যখন অনেক ছোট ছিল তখন। তো আসলে এসব জায়গাগুলোতে না বারবার আসলেও এর সৌন্দর্য কিন্তু উপভোগ করার মতো। তো মেইন গেট থেকে হাঁটতে হাঁটতে প্রায় অনেকখানি ভেতরে চলে যেতে হয় মেইন পয়েন্টে যেতে হলে। তো উপরে একটি রাস্তা আছে, নিচে আরও একটি রাস্তা আছে। আমরা এখন মেইন গেট থেকে সোজা রাস্তাটা দিয়ে হাঁটছি। আর এই যে দেখেন, হাঁটতে হাঁটতে আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা আছে। তো আমার ছেলে মজা করতে করতে আগে আগে নেমে যাচ্ছে। ওই যে দেখেন, খুব মজা হচ্ছে তার নিচের দিকে নামতে। তো আমি আর আমার বর একটু রেস্ট করছিলাম। তো রেস্ট করে করেই আমরা কিন্তু নামছিলাম। আর এই জায়গাটা নামতে কিন্তু একটু সময় লাগে, আর আস্তে নামাই কিন্তু শ্রেয়, যেহেতু ঢালু রাস্তাটা। তো এবার চলে এসেছি মেঘলার মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ দেখতে। তো ঝুলন্ত ব্রিজটা দেখে মনে হতে পারে এটা রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ, আসলে না, এটা মেঘলায়। তো ব্রিজ দিয়ে প্রথমে ঢুকতেই আমার বর এবং আমার ছেলেকে আমি একটা ছবি তুলে দিলাম, সাথে আমিও কিছু ছবি তুলে নিয়েছি। আর এখন এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা ওপারে যাব। তো হাঁটার সময় এই ব্রিজটা কিন্তু অনেক দুল ছিল। তো আমার একটু কিন্তু ভয়ই লাগে এসব জায়গায়, যেহেতু নিচে কিন্তু পানি। তো দেখেন, এখানে যে আপনি হাঁটবেন, মানে ব্রিজটা যে নর্মাল থাকবে সেটা কিন্তু না, এটা খুব কিন্তু দুলতে থাকে। তো আপনারা আসার সময় বাচ্চা নিয়ে আসলে কিন্তু অবশ্যই বাচ্চার হাত ধরে থাকবেন ঝুলন্ত ব্রিজটা পার হওয়ার সময়। তো আমরা তো ব্রিজটা পার হয়ে এসেছি। আর এখন এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠব। তো সিঁড়ি বেয়ে উপরে উঠেই এখানে দেখতে পেলাম একটি কেবল কার। আমরা এখন এই কেবল কারে উঠব। তো কেবল কারের অভিজ্ঞতা আমার আগেও আছে। তো ইকো পার্কে আমি প্রথমবার কেবল কারে চড়েছিলাম। তো ওটার অভিজ্ঞতাও হয়েছে, কিন্তু যতবারই আমি এর অভিজ্ঞতা নিই না কেন আমার এত ভয় লাগে। তো দেখেন, আমার বর আর আমার ছেলে তো উঠে গিয়েছে। তো চট করে দরজাটা বন্ধ হয়ে গেল। তো এইসব জায়গায় একটু কিন্তু সাবধানতা অবলম্বন করার দরকার। তো আমার হাতটা ধরে আমার বর আমাকে তুললো। তো যেহেতু আমরা 3 জন ছিলাম তো খুব ব্যালেন্স করে ওটাতে বসতে হয়েছে। তো এখন আমার বর টিকিটটা কেটে নিল। আর এই কেবল কারে জনপ্রতি 50 টাকা করে তারা নিয়ে থাকে। তো এখন কেবল কারটা চালু হয়ে গিয়েছে। তো এক পাড় থেকে অন্য পাড়ে আমাদের নিয়ে যাবে। তো এরই ফাঁকে আমরা একটু ছবি তুলে নিয়েছি। আর এই যে নিচের দৃশ্যটুকু আমরা এখন কিন্তু উপভোগ করছি।
আর এই কেবল কারটা এত জোরে দুলছিল, আমার তো একটু ভয়ই লাগছিল। তো মনে হয় আমরা মানুষ কম, এজন্যই এমন হচ্ছিল। তো উনি বলছিলেন আমাদেরকে বারবার, আপনারা 3 জন 3 পাশে করে বসেন। তো ওনার কথা মতোই আমরা 3 জন 3 পাশেই কিন্তু বসেছিলাম। তো কেবল কারটা ওই পারে গিয়ে আবার কিন্তু এই পারে ব্যাক করে, আর দেখেন কি পরিমাণ দুলছিল। তো এই জন্য ভিডিওতে এরকম এসেছে। তো আসলে একটু ভয় ভয় লাগলেও উপর থেকে নিচের দৃশ্যটা খুব কিন্তু উপভোগ করেছি আমরা। বেশি কিছু না, জাস্ট ওপারে গিয়ে আবার এপারে চলে আসা। তো এখন আমরা এখান থেকে নামবো, তবে এটা থেকে নামার সময়ও কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার। তো আমার বর নেমে গিয়েছে, ছেলেও নামলো, কিন্তু আমি তো আর নামতে পারি না। তো দুজনে ওটা টেনে ধরে রেখে তারপর আমি ওখান থেকে জাম্প করেছি। তো সাথে একটু ছবিও তুলে রাখলাম এটার সাথে। তবে আমার মন থেকে কখনো ইচ্ছে করে না যে আমি কেবল কারে চড়ি। তো আমার ছেলের জন্যই সব সময় আমার এগুলোতে চড়তে হয়। তো আমরা এখন কেবল কার থেকে নেমে মেঘলার এই যে ভিউ পয়েন্টে চলে এসেছি। তো মেঘলা এই ভিউ পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর, আর এখানে রেস্ট নিতে পারবেন, গল্প করতে পারবেন, আর খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি তুলতে পারবেন। তো আমার বর আর আমার ছেলে এই ভিউ পয়েন্টের উপরের দিকে রেস্ট করছে। তো আমি এই পুরো ভিউ পয়েন্টটা ঘুরে ঘুরে দেখছি, আর আপনাদের সাথে শেয়ার করব বলে কিছুক্ষণ ভিডিও করেছি। আর এখানে বিভিন্ন ধরনের বোর্ডও আছে, যা ভাড়া নিয়ে এখানে চালাতে পারে। এখানে 2 জনের আছে এবং 4 জনেরও আছে। তো কাপল হলে 2 জন চালাতে পারে। তো আমার তো এই পানির রাইডগুলোতে তেমন কোনো ইন্টারেস্ট নেই। তো আমি প্রাকৃতিক দৃশ্যটাই খুব সুন্দর একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর বসে নিচে কিছুক্ষণ রেস্টও করেছি, আর অনেক ছবিও তুলেছি। তো আমি এবার একটু উপরের দিকে উঠে এসেছি। তো উঠে আমার বরের সাথে একটু ছবি তুললাম, আর প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দরভাবে একটু উপভোগ করলাম নিজের মতো করে। তো আসলে খুব ভালোই লাগছিল এই জায়গায়। তো আপনারা যারা আসেননি, আপনারাও চাইলে এখানে আসতে পারেন। তো আসলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমরা এই ভিউ পয়েন্টটা ঘুরে এখন চলে যাব, যেদিকে এসেছিলাম ওই দিকেই যাব। তো গিয়ে আরেকটা পয়েন্ট আছে, আর আরেকটা ছোটোখাটো একটা ব্রিজ আছে, ওখানেই যাব। তো তার আগে আরেকটু প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, আর খুব ছায়া এবং বাতাস ছিল এই জায়গায়। তো খুব সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি। তো গত 2বার আমার ছেলে তো অনেক ছোট ছিল, তো এবার তো সে তার নিজের মতোই ঘুরছে। তো আমরা ওই যে এই ব্রিজটা এখন আমি পার হব, ওখানে বাচ্চাদের জন্য একটি ছোটোখাটো চিড়িয়াখানা আছে। তো এই যে ব্রিজটা পার হয়ে এখন আমি চলে এসেছি। তো আর খুব গরম লাগছিল ব্রিজটা পার হতে, যেহেতু অনেক রোদ ছিল এখানে। তো ব্রিজটা পার হওয়ার পর একটু সিঁড়ি বেয়ে কিন্তু কিছুটা উপরে উঠতে হয়। তো উপরে উঠেই এখানে কিছু পশু রাখা আছে, যা কিন্তু বাচ্চারা দেখলে তো অনেক মজা পাবে। তো আমার ছেলেও অনেক মজা পাচ্ছিল, আর একটা একটা করে প্রতিটি প্রাণী দেখছিল। তো এখানে আছে খরগোশ, হরিণ, তো বিভিন্ন রকমের হাঁস। তো কিছুক্ষণ দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই জায়গাটা থেকে আরেকটু উপরের দিকে গেলে দেখতে পাবেন অনেক বড় বড় করে লেখা আছে আই লাভ বান্দরবান। আপনি যদি সেলফি প্রেমী হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এই জায়গায় এসে একটি সেলফি তুলতেই পারেন, আর আপনার স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। তো আমরাও কিছু সেলফি তুলে নিয়েছি, আর খুব সুন্দর স্মৃতি নিয়ে বান্দরবন থেকে এবারের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।